পে স্কেল বাস্তবায়নের জন্য আমাদের ধাপ এখন দুইটা। প্রথম ধাপ হচ্ছে বাজেটে বরাদ্দ রাখা, আর দ্বিতীয় ধাপ হচ্ছে সেই বরাদ্দ অনুযায়ী পে স্কেল বাস্তবায়নের জন্য প্রজ্ঞাপন পাওয়া। বাকি যা কিছু আমরা শুনতেছি দেখতেছি এসবে কান না দিয়ে আমাদের দাবি আদায়ের জন্য শপথ নিন। আগামী 8ই মে পটুয়াখালী, 9ই মে খুলনা এবং 16ই মে জাতীয় প্রেস ক্লাবে দাবি আদায়ের জন্য যোগ দিন। আমাদের প্রতিনিধি সমাবেশ সফল করুন। বিভিন্ন মিডিয়া, পেপার, পত্রিকায় যে যা বলছে বলুক, এগুলিতে কান না দিয়ে দাবি বাস্তবায়ন কিভাবে হবে সেজন্য শপথ নিন। কারণ আগামী বাজেটে যদি বরাদ্দ না থাকে তাহলে এই সমস্ত নিউজ ভিউজ সব কিছু বৃথা যাবে। আর 50% হবে না, 100% হবে, বেসিক হবে না, ভাতা হবে, সব কিছু পরিষ্কার হয়ে যাবে যখন আমাদের হাতে প্রজ্ঞাপন চলে আসবে। সরকারি চাকরিজীবীদের জন্য বহু প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল নিয়ে নতুন করে আশার আলো দেখা যাচ্ছে। দীর্ঘদিন ধরে আলোচনা, দাবি এবং প্রতীক্ষার পর অবশেষে বাস্তবায়নের পথে কিছু দৃশ্যমান অগ্রগতি তৈরি হয়েছে। সংশ্লিষ্ট মহলের তথ্য অনুযায়ী আগামী 2026-27 অর্থবছরের বাজেটে এই খাতে বড় অঙ্কের অর্থ বরাদ্দের পরিকল্পনা করা হয়েছে, যা ইঙ্গিত দিচ্ছে যে সরকার বিষয়টিকে এখন আর কেবল আলোচনার মধ্যে সীমাবদ্ধ রাখছে না, বরং বাস্তবায়নের দিকে এগিয়ে নেওয়ার একটি কার্যকর রোডম্যাপ তৈরির কাজ চলছে। এতে সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন করে আশাবাদ তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন এবার হয়তো তাদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। অর্থ মন্ত্রণালয় ইতোমধ্যে বাজেটের একটি প্রাথমিক খসড়া প্রস্তুত করেছে বলে জানা গেছে। এই খসড়ায় নবম পে স্কেলের জন্য সম্ভাব্য ব্যয়ের একটি পূর্ণাঙ্গ হিসাব অন্তর্ভুক্ত করা হয়েছে। খসড়াটি এখন উচ্চ পর্যায়ে পর্যালোচনার জন্য পাঠানো হয়েছে এবং প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা শেষে এটি চূড়ান্ত রূপ পাবে। এই প্রক্রিয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানেই নির্ধারিত হবে পে স্কেলের বাস্তবায়নের সময়সীমা এবং কাঠামো। সরকার চাইছে যেন কোনো ধরনের আর্থিক চাপ সৃষ্টি না করেই এই পরিকল্পনাটি বাস্তবায়ন করা যায়, তাই সব দিক বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। নবম পে কমিশনের সুপারিশ ইতোমধ্যে সরকারের কাছে জমা দেওয়া হয়েছে। সাবেক অর্থ সচিবের নেতৃত্বে গঠিত এই কমিশন দীর্ঘ গবেষণা এবং বিশ্লেষণের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করেছে। এতে দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা, জীবনযাত্রার ব্যয় এবং সরকারি কর্মচারীদের চাহিদা সবকিছু বিবেচনা করা হয়েছে। কমিশন মনে করছে বর্তমান বেতন কাঠামো সময়োপযোগী নয় এবং তা সংশোধন করা জরুরি। এই সুপারিশগুলো বাস্তবায়িত হলে কর্মচারীদের আর্থিক অবস্থার উন্নতি হবে, একই সঙ্গে কর্মক্ষেত্রে তাদের মনোবলও বৃদ্ধি পাবে। প্রস্তাবিত পে স্কেলে বর্তমান 20টি গ্রেড কাঠামো বহাল রাখার কথা বলা হয়েছে, তবে প্রতিটি গ্রেডে বেতন বৃদ্ধি উল্লেখযোগ্যভাবে বাড়ানো হবে। সর্বনিম্ন মূল বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা করার সুপারিশ করা হয়েছে, যা নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য বড় ধরনের স্বস্তি নিয়ে আসবে। অন্যদিকে সর্বোচ্চ বেতন ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৬০,০০০ টাকা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে। এতে উচ্চপদস্থ কর্মকর্তারাও উপকৃত হবেন। এই পরিবর্তনে পুরো বেতন কাঠামোতে একটি ভারসাম্য আসবে বলে মনে করা হচ্ছে। এই নতুন কাঠামোর একটি গুরুত্বপূর্ণ দিক হল বেতনের বৈষম্য কমিয়ে আনা। আগে নিম্ন ও উচ্চ বেতনের অনুপাত ছিল অনেক বেশি, যা একটি অসামঞ্জস্যপূর্ণ পরিস্থিতি তৈরি করেছিল। নতুন প্রস্তাবে এই ব্যবধান কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে নিম্ন ও উচ্চ পর্যায়ের কর্মচারীদের মধ্যে আর্থিক পার্থক্য কিছুটা কমে আসবে। এটি কর্মক্ষেত্রে একটি ইতিবাচক পরিবেশ তৈরি করতে সাহায্য করবে। একই সঙ্গে কর্মচারীদের মধ্যে অসন্তোষ কমাবে বলেও আশা করা হচ্ছে। বেতন বৃদ্ধির হারও এই প্রস্তাবে উল্লেখযোগ্যভাবে বেশি রাখা হয়েছে। বিভিন্ন গ্রেডে ১০০ থেকে ১৪০% পর্যন্ত বেতন বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে, যা দেশের ইতিহাসে অন্যতম বড় বেতন বৃদ্ধি হিসেবে বিবেচিত হতে পারে। এটি বাস্তবায়িত হলে কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নত হবে। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে কম বেতনে কাজ করে আসছেন তারা সবচেয়ে বেশি উপকৃত হবেন। ফলে কর্মচারীদের মধ্যে একটি নতুন উদ্দীপনা তৈরি হবে। তবে এই পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে সরকার দুটি পদ্ধতি বিবেচনা করছে। প্রথম পদ্ধতিতে ধাপে ধাপে ৩ বছরে বেতন বৃদ্ধি করা হবে। এতে প্রথম বছরে মূল বেতনের ৫০% বৃদ্ধি কার্যকর করা হবে। এরপর দ্বিতীয় বছরে বাকি অংশ বাস্তবায়ন করা হবে। তৃতীয় বছরে বাড়ি ভাড়া এবং অন্যান্য ভাতা সমন্বয় করা হবে। এই পদ্ধতিতে সরকারের উপর আর্থিক চাপ কিছুটা কম থাকবে। পাশাপাশি ধীরে ধীরে পরিবর্তন হওয়ায় অর্থনীতিতেও স্থিতিশীলতা বজায় থাকবে।
অন্যদিকে দ্বিতীয় পদ্ধতিতে 2 অর্থবছরের মধ্যেই পুরো পে স্কেল বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এই পদ্ধতিতে দ্রুত ফল পাওয়া যাবে এবং কর্মচারীরা অল্প সময়ের মধ্যেই পুরো সুবিধা পাবেন। তবে এতে সরকারের ওপর এককালীন আর্থিক চাপ বাড়তে পারে। তাই এই 2 পদ্ধতির মধ্যে কোনটি বেশি কার্যকর হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা চলছে। সরকার সব দিক বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চায়। এই পুরো প্রক্রিয়াটি পর্যবেক্ষণের জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে এই কমিটি কাজ করছে। তারা মূল্যস্ফীতি, অর্থনৈতিক পরিস্থিতি এবং সরকারের আয়-ব্যয়ের সক্ষমতা বিশ্লেষণ করছে। এর ভিত্তিতেই চূড়ান্ত সুপারিশ তৈরি করা হবে। এই কমিটির কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তাদের প্রতিবেদনের ওপরই অনেক কিছু নির্ভর করছে। তারা চেষ্টা করছে যেন একটি বাস্তবসম্মত এবং কার্যকর সিদ্ধান্ত নেওয়া যায়। নবম পে স্কেলের আওতায় শুধু বেসামরিক কর্মচারীরাই নন, বিচার বিভাগীয় সার্ভিস এবং সশস্ত্র বাহিনীকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের জন্য পৃথকভাবে প্রতিবেদন তৈরি করা হয়েছে। এতে প্রতিটি খাতের বিশেষ চাহিদা বিবেচনা করা হয়েছে। ফলে সব স্তরের কর্মচারীরা একটি সমন্বিত সুবিধা পাবেন। এটি একটি ইতিবাচক দিক হিসেবে বিবেচিত হচ্ছে, কারণ এর মাধ্যমে সামগ্রিকভাবে সরকারি খাতে একটি ভারসাম্য তৈরি হবে। বর্তমানে দেশে প্রায় 14 লাখ সরকারি কর্মচারী এবং 9 লাখ পেনশনভোগী রয়েছেন। তাদের জন্য সরকারের বার্ষিক ব্যয় ইতোমধ্যে অনেক বড় একটি অঙ্কে পৌঁছে গেছে। এই অবস্থায় নতুন পে স্কেল বাস্তবায়ন একটি বড় চ্যালেঞ্জ। তবুও সরকার বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনা করছে, কারণ এটি দেশের একটি বড় জনগোষ্ঠীর সঙ্গে সরাসরি সম্পর্কিত। তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্বের অংশ। নতুন পে স্কেল পুরোপুরি বাস্তবায়ন করতে অতিরিক্ত প্রায় 1,06,000 কোটি টাকার প্রয়োজন হতে পারে। এই অর্থের বড় অংশ বেতন খাতে ব্যয় হবে। বাকিটা পেনশনভোগী এবং এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য বরাদ্দ করা হবে। এটি একটি বিশাল ব্যয় হলেও সরকার এটিকে একটি বিনিয়োগ হিসেবে দেখছে, কারণ কর্মচারীদের আর্থিক সচ্ছলতা বাড়লে দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে। প্রস্তাবিত জাতীয় বাজেটের আকারও উল্লেখযোগ্যভাবে বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে। প্রায় 9,300 কোটি টাকার বাজেট ধরা হচ্ছে বলে জানা যাচ্ছে, যা আগের বছরের তুলনায় অনেক বেশি। এই বড় বাজেটের মধ্যেই পে স্কেলের জন্য অর্থ বরাদ্দ রাখা হবে। এতে বোঝা যাচ্ছে সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। তারা চাইছে দেশের উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি কর্মচারীদের কল্যাণও নিশ্চিত করতে। সবকিছু ঠিকঠাকভাবে বাস্তবায়িত হলে সরকারি চাকরিজীবীদের বেতন প্রায় দ্বিগুণ হয়ে যেতে পারে, যা তাদের জীবনে একটি বড় পরিবর্তন নিয়ে আসবে। তারা আরও ভালোভাবে পরিবার চালাতে পারবেন, একই সঙ্গে সঞ্চয় করার সুযোগও বাড়বে। এটি তাদের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। ফলে এই পে স্কেল শুধু একটি আর্থিক সিদ্ধান্ত নয়, এটি একটি সামাজিক উন্নয়নের পদক্ষেপ হিসেবেও বিবেচিত হচ্ছে। এই প্রেক্ষাপটে এখন সবার নজর সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে। কবে নাগাদ এটি কার্যকর হবে, কিভাবে বাস্তবায়িত হবে, এসব প্রশ্নের উত্তর জানতে সবাই অপেক্ষা করছে। তবে সাম্প্রতিক অগ্রগতি দেখে অনেকেই আশাবাদী। তারা বিশ্বাস করছেন এবার আর পেছনে ফেরার সুযোগ নেই। সরকারও বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে। তাই খুব শীঘ্রই একটি ইতিবাচক ঘোষণা আসতে পারে। এই পুরো বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে, কারণ সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি পেলে বাজারেও এর প্রভাব পড়ে। ক্রয় ক্ষমতা বাড়ে এবং অর্থনৈতিক কার্যক্রম বৃদ্ধি পায়। ফলে এটি দেশের সামগ্রিক অর্থনীতিতে একটি ইতিবাচক পরিবর্তন আনতে পারে। তাই এই পে স্কেল শুধু কর্মচারীদের জন্য নয়, পুরো দেশের জন্যই গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে।